সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোন, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। চাকরিটি হচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কোন কোন পদের জন্য কীরকম যোগ্যতা লাগবে, কবে আবেদন শুরু, কবে শেষ, বিস্তারিত আলোচনা করব। ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে হয়তো না কিছু একটু হলেও বুঝতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি। এখানে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রশাসন শাখা থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এখানে বেশ কয়েকজন পদ সংখ্যা আছে বা লোক নেবে। এখানে প্রথমে দেওয়া আছে হিসাব সহকারী গ্রেড 16, পদ সংখ্যা 8 জন নেবে। আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে এবং আপনার যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগের ন্যূনতম দ্বিতীয় বিভাগে বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক। আপনি যদি এইচএসসি পাশ করেন কমার্স থেকে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করে লাভ হবে। আবার 3 নম্বরে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক গ্রেড 16, পদ সংখ্যা 13 জন। এখানে 13 জন নেবে, অনেকজন, তার মানে অনেক। বয়স হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। এটাও এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং সেই সাথে কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 20 এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর গ্রেড 16, একজন নেবে, বয়স 32 বছরের মধ্যে এবং কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। আপনার এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ গতিসহ সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন টেস্ট উত্তীর্ণ হতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আবার দেওয়া হচ্ছে ব্যক্তিগত সহকারী, একজন নেবে, আপনার বয়স 18 থেকে 32, এটা গ্রেড 14। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় শ্রেণী বিভাগ বা সমানের জিপিএতে গ্রহণযোগ্য হবে না। তৃতীয় শ্রেণী যদি সবগুলাতে থাকেন তাহলে আবেদন গ্রহণযোগ্য হবে না, সেটা বোঝানো হয়েছে এখানে। আর আপনার যোগ্যতা থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা, 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 80 এবং বাংলায় 50 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি মিনিটে 23 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এবং আবেদন করতে আগ্রহী প্রার্থীগণ এই ঠিকানায় গিয়ে আবেদন করতে পারবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা ওখান থেকে চাইলে এক ক্লিকে আবেদন ফর্মটা পেতে পারেন। দ্বিতীয়ত, এখানে কিছু নিয়ম দেওয়া আছে। এসএসসি বা সমানের এইচএসসিতে যে রকম ফলাফল থাকতে হবে, জিপিএস তৃতীয় শ্রেণী হলে প্রথম ভাগ, 2 পয়েন্ট থেকে 3 হলে দ্বিতীয় ভাগ, 1 থেকে 2 পয়েন্ট হলে তৃতীয় ভাগ এবং বিশ্ববিদ্যালয় অনুমোদিত ঠিক অনুরূপ একই। একটু স্কেলটা দেখে নেবেন। এখন দ্বিতীয়ত, আবেদন শুরু হচ্ছে, এখানে দেওয়া আছে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ 10 ডিসেম্বর। 10 তারিখ থেকে শুরু হবে, 31 ডিসেম্বর পর্যন্ত চলবে। বেশি দিন সময় দেয়নি, অল্প কয়েকদিনের মধ্যে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করে নেবেন। শেষের দিন অপেক্ষা থাকবে না, কারণ শেষের দিন আগে হয়তো সার্ভার বন্ধ হয়ে যায় অটোমেটিকভাবে, এরকমটা অনেকেই দেখছেন। আর দ্বিতীয়ত, এখানে চাকরির ফি জমা দেওয়ার নিয়মটা এখানে দেওয়া আছে এবং পরীক্ষার ফি বাবদ 1 থেকে 4 নং ক্রমিকের জন্য 200 টাকা এবং সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 72 ঘন্টার মধ্যে জমা দিতে হয়। এবং আপনি এসএমএস কীভাবে দিবেন এখানে নিয়মাবলী দেওয়া আছে এবং যখন আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করবেন আবেদন করার পর, সেখানেও কিন্তু নিয়মটা দেওয়া থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থেকে থাকে, আপনার যদি প্রশ্ন করার থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।